হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে, কারণ আবেদন তুমি আজকেই করে নিও। হাতে কিন্তু আজ জোর হার্ডলি কয়েকটা ঘন্টা বাকি আছে আবেদনের লাস্ট ডেট। ঠিক আছে, এইটুকু আমি বলবো, যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাইছো তারা অবশ্যই আবেদন করো। ভালো স্যালারি আছে এবং মাথায় রাখার চেষ্টা করে, পরীক্ষা হবে কিন্তু মাত্র 50 নম্বরে। মাত্র 50 নম্বরে পরীক্ষা হবে, এইটুকু আমি তোমাদের বলে দিলাম। যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নাও। তুমি যে মাধ্যমিক পাস হও, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও, তুমি যে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আবেদন করবে। ক্লিয়ার? কি এই আপডেট? বড় আপডেট, বড় আপডেট। সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। ক্লিয়ার? আবার বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। ঠিক আছে, এই পরীক্ষা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আছে আবেদন করে দিও, এবং এই পরীক্ষাতে কোনো ইন্টারভিউ হবে না। মেরিট লিস্ট তৈরি হবে এই 50 নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করে, এবং যার স্যালারি যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি 64,000 পার মান্থ। তারপরে 8 পে কমিশন জারি হয়ে গেলে এটা 72,000 হয়ে যাবে। ক্লিয়ার? চলো আমরা দেখে নিই সেই বিষয়টা কি। দারুণ বড় দেখতে আপডেট একটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে। ক্লিয়ার? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে কিন্তু রিক্রুটমেন্ট এর অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো পোস্ট আছে। কোনোটা মানে কমার্স লেভেলে, কোনোটা সায়েন্টিস্ট লেভেলে, অনেকগুলো পোস্ট বেরিয়েছে। কিন্তু আমরা আলোচনা করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে। ঠিক আছে, কোন কোন পোস্টগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। তাহলে চলো, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে রিক্রুটমেন্ট। ঠিক আছে, দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কি কি আছে। ঠিক আছে, এমটিএস আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, স্টেনোগ্রাফার আছে। ঠিক আছে, তারপরে তুমি দেখতে পাবে ডেটা এন্ট্রি অপারেটর আছে। ঠিক আছে, সুপারভাইজার ফিল্ড অ্যাটেন্ডেন্ট আছে, ইউডিসি আছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই কটা পোস্ট আছে। আরও আছে সায়েন্টিস্ট লেভেলে পোস্ট আছে, কিন্তু ওগুলো তোমাদের জন্য না, যারা মানে মাধ্যমিক পাস। ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে ফুল বিজ্ঞপ্তি, এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফুল বিজ্ঞপ্তি। যারা আবেদন করতে চাইছে দ্রুততার সাথে আবেদন কিন্তু আজকে, পারলে আজকেই আবেদন করে দাও ভাই, আজকে আবেদন করে দাও। ঠিক আছে, চলো দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হচ্ছে? 7ই এপ্রিল। ঠিক আছে, নোটিফিকেশন এসছে 7ই এপ্রিলে, স্টার্ট হয় 7ই এপ্রিল। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 28শে এপ্রিল, হাতে গোনা কয়েকটা দিন। ঠিক আছে, 28শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। এই যে পরিষ্কার এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, 7ই এপ্রিল শুরু হয়েছে, 28শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে এখনই আবেদন করে দাও, এখনই আবেদন করো। টোটাল ভ্যাকেন্সি কতটা আছে? 69 ভ্যাকেন্সি আছে। আবেদন করতে হবে অনলাইন মোডে। অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন নেওয়া হচ্ছে, মেল ফিমেল। আবার বলি, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। বোঝা গেল? চলো স্যালারি দেখতে পেলে যথেষ্ট স্যালারি, অনেকগুলো পোস্টে আছে। ঠিক আছে, যেখানে আমি 19,900 থেকে 1,77,500। ক্লিয়ার? অনেকগুলো পোস্টে আছে। তো যারা এজ লিমিট কত হতে হবে? 18 থেকে 35-এর মধ্যে। বয়সের ছাড় অবশ্যই দেওয়া আছে, যেমন এসসিদের বয়সের ছাড় 5 বছর এবং ওবিসিদের বয়সের ছাড় 3 বছর। অবশ্যই সেন্ট্রাল ওবিসি কিন্তু হতে হবে। ক্লিয়ার? সেন্ট্রাল ওবিসি হতে হবে। এবার দেখো ফিস কত লাগবে। ঠিক আছে, ফার্স্ট টেস্টের জন্য ফিস লাগবে 500 থেকে 1000 টাকা। ঠিক আছে, ফর জেনারেল এবং ওবিসি। সেকেন্ড আর এসটি এসসিদের জন্য মাথায় রাখার চেষ্টা করো 150 টাকা থেকে 250 টাকা। ওকে, তো এই হচ্ছে ফিস। এটা সেকেন্ড টেস্ট, ফার্স্ট টেস্ট। ঠিক আছে, সরি এটাও সেকেন্ড টেস্ট, এটাও সেকেন্ড টেস্ট। ঠিক আছে, এবার দেখো পেমেন্ট তোমাকে অনলাইন মোডে করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যা খুশি তুমি পেমেন্ট করে দিও, যা খুশি তুমি পেমেন্ট করে দিও ভাই। বোঝা গেছে? চলো, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? আমি যে পোস্টগুলো দেখালাম সেটা হচ্ছে 10 পাসে, 12 পাসে এবং গ্র্যাজুয়েশন পাসে। মার্কসে কোনো ডিভিশন নেই যে স্যার এত মার্কস লাগবে, অত মার্কস লাগবে। আরও অনেক পোস্ট আছে, আরও অনেক পোস্ট আছে যেগুলো আপার লেভেলের। ঠিক আছে, সেগুলো আমি আলোচনা করলাম না। আমি শুধু এখানে আলোচনা করলাম যে পোস্টগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য আছে। ঠিক আছে, যে পোস্টগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য আছে, আমি সেই পোস্টগুলোর জন্য কিন্তু আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, যখন আবেদন করবে অবশ্যই হাতের কাছে এই ডকুমেন্টসগুলো নিয়ে বসবে। পাসপোর্ট সাইজে ফটো, সিগনেচার করা। ঠিক আছে, আধার কার্ডের জেরক্স না, ফটো বোথ সাইডে, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড। ওকে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড। এবার দেখো অ্যাপ্লিকেশন কোথায় করবে? এই হচ্ছে ওয়েবসাইট
cpcb.nic.in। ঠিক আছে, কীভাবে আবেদন করবো সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, দেখো প্রথমে হবে রিটেন এক্সাম। ঠিক আছে, রিটেন এক্সাম, স্কিল টেস্ট। ঠিক আছে, ইন্টারভিউ কিছু কিছু পোস্টের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে ইন্টারভিউ নেই। ওকে, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে আছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। সো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে কিন্তু আবেদন করে নিও। কীভাবে আবেদন করবে পুরো প্রসেস এখানে কিন্তু দেওয়া আছে। আর আবেদনের লিঙ্ক হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্ক পেয়ে যাবে। এইভাবে চাকরির পরীক্ষার নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।